আম কাটা হয়েছে, সেটা কেন এরই জবাবের জন্য আজকে আমরা পথে নেমেছি। সংঘবদ্ধভাবে আন্দোলনে এই অবরোধে সামিল হওয়ার জন্য, কারণ আজকে ডেটে চলছে আমাদের ভোটার লিস্ট থেকে বিশেষ অনুরোধ, আজকে আমাদের একটা সম্প্রদায়কে টার্গেট করে যে ভোট কাটা রয়েছে, সেই নিয়ে আমাদের যে আন্দোলন স্ট্যান্ডে আমরা পথ অবরোধের মাধ্যম দিয়ে গড়ে তুলেছি। সেই আন্দোলনে আমাদের সমস্ত বলো হাট লাগবে না, আসলে আমরা যে দেখি ঘুরে আসছি হাট থেকে, হ্যাঁ দেখছি এসে হাট লাগছে না। কেন? আমরা হাটটা লাগছে না, কি আছে আমরা তো শুনতে পাইনি। হ্যাঁ, আপনারা কি কেনাবেচা করেন? গরু বাছুর বিক্রি করি। আচ্ছা, কতটা ক্ষতি হলো যে হাট বন্ধ রেখে দিলেন? অনেক ক্ষতি হলো, অনেক ক্ষতি হলো। এটা কি উচিত ছিল হাট? না, এটা তো উচিত নয়। এত বড় হাট মার খেয়েছে। হ্যাঁ, সরকার যে কী ভাবছে না ভাবছে কোনো ফল পাওয়া যায় না। কি শুনলেন এসে? এসে শুনলাম যে হাট লাগবে না। কেন লাগবে না, কি বললো? আর কেমন করে বলবো আমরা? আজকে অচিন্তলা হাট বন্ধ হওয়ার কারণ হলো এসআরের বিরুদ্ধে আমাদের এখানকার স্থানীয় লোকজন, এই গ্রামের পীরগাঁই, সুলতানগঞ্জ, কুতুবগঞ্জ, এমনকি পীরগঞ্জ অঞ্চলের লোক সবারই সমর্থন নিয়ে এসআরের বিরুদ্ধে আমরা এই হাটটা বন্ধ করেছি। এই যে হাট বন্ধ করলো, লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়লো, এটা ক্ষতি কাদের হলো? এই ক্ষতি চাইতে বড় ক্ষতি আমরা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যদি এসআইয়ের নাম না তোলে তাহলে কি করবেন? আগামী দিনে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন না? আমরা এর চাইতে আরও বড় আন্দোলন করব। আমরা ব্লক ঘেরবো, ডিএম অফিস ঘেরবো। না, যেহেতু আপনি হাটের দায়িত্বে রয়েছেন, এই হাট দূর দূরান্ত থেকে লোকজন হাটে আসে, আপনারা কি আগাম ওনাদেরকে বলে দিয়েছিলেন ক্রেতা বিক্রেতাদেরকে, না এখানে এসে বন্ধ ওদের ঘুরে ফেরত পাঠিয়ে দিলেন? না, আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, রাত্রে নিয়েছিলাম সিদ্ধান্ত সবাই মিলে। না, একজন আপনি হাটের দায়িত্বে রয়েছে সেখানে, যারা দূর দূরান্তে ব্যবসা করতে আসে তাদের কি আপনারা আগাম জানিয়েছিলেন, না এখান থেকে ওরা ফেরত পাঠালেন? আমরা এখান থেকে কিছু লোককে ফেরত পাঠালাম, কিছু লোককে আমরা জানিয়ে দিয়েছিলাম মোবাইলে। কি মনে করছেন যদি এসআইয়ের নাম না তোলে কি হাট কি বন্ধ রাখবে? এটা পরবর্তী পদক্ষেপ আমরা নিব, আলোচনা করে যেটা ভালো হবে সেটা করব। কিন্তু আমরা এসআইয়ের নামটা উঠাবই। বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন, যতদিন আমরা এই বৈধভোট না উঠবে ততদিন আমরা চেষ্টা করব হাট, রাস্তাঘাট, দোকানপাট, শহর বাজার সব যেন বন্ধ থাকে, এটা আমরা আন্দোলন চালিয়ে যাব। ক্ষতিটা হয়ে যাচ্ছে, আমাদের ভোট দিতে পারছে না, সেই জন্য ভোটের নাম লিস্টে নাম নাই, এই জন্য আমাদের বন্ধ করেছে এলাকার লোক। আমরা সবাই মিলে এটা পালন করছি আর কি। এই যারা দূর দূরান্ত থেকে হাটে আসছিল তাদের কি আগাম জানিয়ে দেওয়া হয়েছিল, না হাট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো? হাট থেকে কিছু ফেরত পাঠিয়েছি, রাত্রে ফোন করে অনেক লোককে বলে দেওয়া হয়েছে যে আসবেন না হাটে। কেন আসবেন হাটে? মানে এইখানে যে ভোটের নাম উঠে নিছে এই জন্য আমাদের এসআইয়ের বিরোধিতার জন্য আর কি আমরা করছি। যে সমস্ত ক্রেতা বিক্রেতা রয়েছে তারা তো আপনার হাটে এই এলাকার নয়, দূর দূরান্ত থেকে আসছে, তাহলে ওদের অন্যায়টা কোথায়? ওদের কোনো অন্যায় নাই, কিন্তু আমাদের
আমরা এখানে বাধ্য হয়েছি আমরা মানে আটকাতে বন্ধ করতে। কি কারণে বন্ধ রেখেছেন হাটটাকে? আমাদের এই এলাকার ভোট হচ্ছে না, ভোট নাম নাই, ভোট দিতে পাবে না, এই জন্যই কত লোকের নাম ডিলিট হয়ে গেছে? আমাদের এখানে অর্ধেকের বেশি। যেখানে ভোট 800 আছে সেখানে 400 বাদ। হ্যাঁ, কোন বিধানসভা? আমাদের মালতীপুর বিধানসভা 47। কত নম্বর বুথ? মতো 227, 228, 229 কত ভোটার ছিল ওখানে? ভোটার মোটামুটি তিনটা বুথে মিলে 2100, কত নাম বাদ গেছে? প্রায় 1000। যদি ধরেন এই নামগুলো না তোলা যায় ইলেকশনের আগে কাকে দায়ী করবেন আপনারা? ইলেকশন কমিশনার থেকে দায় শুরু হবে। যে এসআইআর নিয়ে যে অনেক ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, যার জন্য মানুষের বিক্ষোভ এবং মানুষ উত্তেজিত হয়ে আছে, মানে সমস্যার মধ্যে পড়ে রয়েছে। এখানে অনেক বুদ্ধিজীবী এবং অনেক জ্ঞানী গুণী মানুষ রয়েছে, তাদের কোনো সমস্যা না হয়, সমস্যার সমাধান যেন পেয়ে যায় ভোটের আগে বলেই এই হাটটা বিশাল বড় হাট, মানে মালদা ডিস্ট্রিক্টে মানে 1 নম্বরে হাট। অনেকেই বলে যে শামসি 1 নম্বর, কিন্তু আমরা এখান থেকে আমরা জানি যে এই হাটটা বিশাল বড় হাট এবং 1 নম্বরে পড়ে আর কি। বিভিন্ন জায়গা থেকে, গাজল থেকে, শামসি থেকে, বহরমপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে এই হাটে আসে। আমাদের রবিবার থেকে এখানে এই যে গরুগুলা দেখছেন, অনেক পাইকার দূর দূরান্ত থেকে এসে গেছে অলরেডি, সোমবারে চলে আসে, রবিবার থেকে আসতে শুরু করে। না, হাটটা বন্ধ রাখার উদ্দেশ্য রাখা উদ্দেশ্য এটাই যে আমাদের প্রশাসনের কাছে এই ধরনের দাবি, আর যাতে মানে কেন্দ্র পর্যন্ত গিয়ে এই বার্তাটা পৌঁছে যে আমাদের যে সমস্যাটা এই যে ভোটার নাম লিস্ট অনেকেরই উঠেনি, অনেকেরই বিচারাধীনে রয়েছে, অনেকেরই ডিলিট করে দিয়েছে। এতে কত কি ক্ষতি হবে আপনাদের? আমাদের অনেক ক্ষতি হবে। ভারতের নাগরিকতা আমাদের এখান থেকে আমরাকে বঞ্চিত হয়ে যেতে হচ্ছে, যেহেতু আমাদের বাপদাদার আমল থেকে আমাদের বাস্তভিটা এখানে, আজকে এই জায়গায় আমরা থাকি। আমাদের দাদুর কাছ থেকে আমরা যে সেই সম্পত্তি নিয়ে আমরা বাড়ি ঘর করে রয়েছি, আজকে ওরা কেউ বাবার নাম নেই, ছেলে মেয়েদের নাম নেই, বাবা মায়ের আছে। একটা বাড়িতে পরিবারের এসআইআরের নাম নেই বলেই কি হাট বন্ধ রেখেছেন আপনারা? হ্যাঁ, ওটাই কেন্দ্র করে। কি বলেন সেটাই বলেন। এসআইআরের নাম নেই, এসআইয়ের নাম নিয়ে যে আমাদের যে একটা ভোটারের লিস্ট বেরিয়েছে, তাতে আমাদের অনেকেরই নাম কেটে দেওয়া হয়েছে। যদি ধরেন এসআইআরের নাম না তোলে তাহলে আপনারা কি করবেন? তাও আগামী দিনে হাট বন্ধ রাখবেন? হ্যাঁ, আগামী দিনেও হাট বন্ধ থাকবে।